আমরা এই শহীদ মিনার থেকে আজকে এই শপথ নিয়ে যাব, বাংলার জমিনে এই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র শেখ হাসিনা নয়, আওয়ামী দূষণদের সকল অপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। খুনি হাসিনা যে 2000 ছেলে মেয়েদেরকে আমাদের হত্যা করেছে, নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আমি এই খুনি হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের যারা সদস্য ছিলেন এবং আপনারা দেখেছেন যে তার হেলমেট বাহিনী যারা আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আমি আজকে এই জনসভায় একটি কথাই বলতে চাই, আমাদের শহীদ পরিবারের একটাই দাবি, খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসির কার্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হোক। আজকের হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মিলন মেলায় আমি সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন জানাই। আমি মোহাম্মদ আবুল হাসান, আমার ছেলে মোহাম্মদ শাহরিয়ার হাসান আলভী গত আগস্টের 4 তারিখে মিরপুর 10 নম্বরে আমি মোহাম্মদ আবুল হাসান, আমার ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলভী গত আগস্টের 4 তারিখে মিরপুর 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়। আজকের আমি একজন শহীদের পিতা হিসাবে আপনাদের সামনে এই কথাই বলতে চাই যে আমাদের এখানে অনেক শহীদ পরিবার উপস্থিতি আছে এবং অনেক আহত যোদ্ধারা উপস্থিত আছেন। একমাত্র শহীদ পরিবারই বোঝে শহীদ পরিবারের বেদনা, শহীদ পরিবারের দুঃখ কষ্ট। আমার ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলভী 9ম শ্রেণীতে পড়তো। আজকে আমরা যে সন্তান হারা হয়েছি, যেসব পিতামাতা, আমরাই বুঝতেছি যে আমরা কত কষ্টের মধ্যে আছি। আমরা প্রতিটা মুহূর্তে আমরা আমাদের সন্তানকে অনুভব করি আমাদের আসলে শহীদ পরিবারের কষ্ট শহীদ পরিবার ছাড়া কেউ বুঝবে না। আমাদের কান্না কখনো থামবে না, আমাদের এই শোক বা এই বেদনা এটা কোনোদিনও যাবে না। আমি একটা কথাই বলতে চাই যে খুনি হাসিনা যে 2000 ছেলে মেয়েদেরকে আমাদের হত্যা করেছে, নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আমি এই খুনি হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের যারা সদস্য ছিলেন এবং আপনারা দেখেছেন যে তার হেলমেট বাহিনী যারা আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, আমি আজকে এই জনসভায় একটি কথাই বলতে চাই, আমাদের শহীদ পরিবারের একটাই দাবি, খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসির কার্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হোক। তাহলেই আমাদের শহীদ পরিবার শান্তি পাবে এবং পাশাপাশি আমাদের এই বর্তমান যে সরকার আমাদের শহীদের রক্তের উপর গঠিত, আমাদের এই সরকার, আমরা এই সরকারকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে বিগত 5টি মাস হয়ে গেল আমরা আমাদের সন্তানদের বিচার পাইনি। আমরা বিচারের নামে কোনো প্রহসন দেখতে চাই না, আমরা আমাদের সন্তানদের বিচার চাই। আমরা আপনাদের কাছে আর কিছু চাই না, যত দ্রুত সম্ভব আপনারা বিচার করুন, তা না হলে আমরা শহীদ পরিবার, আমরা সম্মানিত পরিবার, আপনারা আমাদেরকে রাস্তায় নামাবেন না। আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে আমাদেরকে বাধ্য করবেন না, আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। সারা বাংলাদেশে 2000 শহীদ পরিবার আছে, প্রত্যেক শহীদ পরিবার থেকে যদি 2 জন করে নিয়ে আসে এবং আমাদের 30,000 ছেলে মেয়ে আছে আহত, সেখান থেকে যদি 2 জন করে আহত যোদ্ধারা তাদের পরিবারদেরকে নিয়ে আসে, আমরা রাস্তায় আন্দোলন করতে পারবো ইনশাল্লাহ। আমাদের অন্য কোনো লোকের দরকার হবে না। তবে আমরা একটা কথাই বলতে চাই, আপনারা আমাদেরকে সম্মানের জায়গায় রাখুন, আমাদেরকে রাস্তায় নামাবেন না। আপনাদেরকে আমরা আলাদা করতে চাই না,
আপনারা আমাদের সরকার, আমরা একত্রে থাকতে চাই, আপনারা আমাদের সন্তানদের বিচার করুন। সবাই ভালো থাকবেন। আজকে অনেক ভালো লাগছে, বিভিন্ন প্রান্ত থেকে আপনারা আজকের এই আলোচনায় সাড়া দিয়েছেন। সবাইকে আমার শহীদ পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সহযোদ্ধাগণ, আজকে আমরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হয়েছি। যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক দফার ঘোষণা নিয়ে লাখো লাখো জনতা নেমে এসেছিল। আমরা এই শহীদ মিনার থেকে শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছিলাম। আমরা এই শহীদ মিনার থেকে আজকে এই শপথ নিয়ে যাব, বাংলার জমিনে এই শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র শেখ হাসিনা নয়, আওয়ামী দূষণদের সকল অপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। পিলখানার হত্যার বিচার এই বাংলাদেশে হতেই হবে। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকার 2013 সনে ইসলাম পন্থীদের উপর, হেফাজতের উপর যে নির্মম গুলি চালিয়েছে, তার বিচার বাংলার জমিনে হতে হবে। স্পষ্ট ঘোষণা, মোদী বিরোধী আন্দোলনে আমাদের 21 জন ভাই শাহাদাত বরণ করেছে। এই বাংলার জমিনে তাদের বিচার হতেই হবে। 2020-এ আলেমুলামাদের উপর যে ভয়ানক রাত, তাদেরকে রিমান্ডে দেওয়া হয়েছে, জেলখানায় নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, এর বিচার হতে হবে। এর সাথে যে প্রশাসন যুক্ত ছিল, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ জুলাই অভ্যুত্থানে আমার শহীদ পরিবারের ভাইরা, আমার আহত ভাইরা এখানে রয়েছে, তাদের রক্তের দাগ এখনো শুকায়নি। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যতক্ষণ আমার গায়ে রক্ত থাকবে, এই বাংলার জন্য, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, আপামর যুব সাধারণের জন্য আমরা লড়ে যাব। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। সর্বশেষ এই শহীদ মিনার থেকে আমি ঘোষণা করতে চাই, আজকে যে জনসাধারণের, আমাদের বাঙালিদের যে জনআকাঙ্ক্ষা পূরণের জন্য সকল প্রস্তাবাদী আমরা এখানে বলবো, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে আমলে নিয়ে দ্রুত দৃশ্যমান কার্যকর করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ। ধন্যবাদ সবাইকে। বন্ধুগণ, আজকের এই শহীদ মিনার জনসমুদ্রে পরিণত হয়েছে। আমাদের গণ অভ্যুত্থান আমাদের রক্ষা করতে হবে। রক্ষা করার জন্য আমরা আজকে পরিচয় দিব, আমরা এই তরুণরা দেশ চালাইতে পারি। আর যেই তরুণরা বাংলাদেশ থেকে হাসিনাকে বিতাড়িত করেছে, তারাই সামনে দেশ চালাবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা জানুয়ারি 6 বছর পূর্তি হলো চেঞ্জ টিভির। গত 6 বছর ধরে বাংলাদেশের আনাচে কানাচে থেকে এবং গুরুত্বপূর্ণ সকল খবর, ইন্টারভিউজ নিয়ে আসছে আপনাদের সবার জন্য চেঞ্জ টিভি। আপনারা সবাই লক্ষ লক্ষ ফলোয়ার্স এতদিন ধরে ফলো করেছেন চেঞ্জ টিভি, আপনাদেরকে সঠিক বার্তাটা দিয়েছে। আমি আশা রাখি এরপরও বছরের পর বছর তারা এরকম সঠিক বার্তা দিয়ে যাবে এবং লক্ষ লক্ষ থেকে কোটি কোটি জনতা তাদের ফলোয়ার্স হবে। তাদেরকে সাধুবাদ জানাই। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত এই যে চেঞ্জ টিভি, এই চেঞ্জ টিভিটা অনেক দীর্ঘদিন থেকে আমি পরিচিত এবং আমাদের সঙ্গে তাদের একটা হৃদয়ের সম্পর্ক আছে, একটা অসাম্প্রদায়িক টিভি চ্যানেল। আমরা চাই যে এই চেঞ্জ টিভি সারা বাংলাদেশের সমস্ত মানুষের হৃদয় জয় করুক এবং সারা বাংলাদেশের মানুষের যেন ঘরে ঘরে পৌঁছে যাক। আমি এই চেঞ্জ টিভির উত্তরোত্তর সাফল্য এবং উন্নতি কামনা করছি। আমি চাই যে বাংলাদেশের 1 নাম্বার টিভি চ্যানেলে পর্যায়ে যাক, এটা আমরা কামনা করি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।